আমাদের স্কুলে যখন অনুষ্ঠান হলো, তখন যে আমাকে চুপি, চুপি করে আপনি ফোন নাম্বারটা আমাকে দিলেন। ও আল্লাহ! আপনে? এতদিন পরে ফোন। হাহ! স্বপ্ন না বাস্তব বুঝতেছি না কিছু। না, আসলে এটা বাস্তব। আপনি যে যখন নাম্বারটা দিছিলেন না, তো নাম্বারটা আমি আমার ব্যাগেই রাইখা দিছিলাম। তো আমি আর খেয়াল ছিল না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটা ছেলে যে আমাকে ফোন নাম্বার দিছিল, দেখি একটু ট্রাই কইরে। আপনি কি জানেন কতদিন আগে আপনার নাম্বারটা দিছিলাম? প্রায় ২ মাস। ২ মাস পরে এতদিনে ফোন দিছেন। এই ২ টা মাস আমার কিভাবে কাটছে আপনি জানেন? কত রাত ঘুমাইতে পারি নাই। কই তাও তো দেখি নাই যে আপনি রাত ঘুমাতে পারেন নাই। আমাদের এলাকার এদিকে আসা বা আমার স্কুলে যাওয়া। কি বলেন আপনি? আমি তো প্রায় আপনাদের স্কুল গেটের সামনে বইসা থাকতাম শুধু আপনার একটা নজর দেখার জন্য। আর আপনাদের কলেজের নিয়ম একটাই সবাই বুরকা পরা সেম কালার। আপনি কোনটা আমি চিনবো কিভাবে? হ্যাঁ, আসলে ওই যে ছোট বড় সব তো এক জায়গায় আমাদের হয়, কিন্তু আলাদা ভিন্ন ক্লাস। ছোটদেরও বড়দেরও। তো আমরা আসলে আমাদের তো কলেজ। স্কুল কলেজ তো একখান্তি না? তো সেটা তার জন্য মনে করেন আর ওই জায়গায় বোরকা ছাড়া যাওয়া যায় না। মানে বোরকা ছাড়া ঢোকাও যাবে না, বোরকা ছাড়া বের হওয়া যাবে না। যাই হোক, আপনি আমাকে নয় না দেখতে পারছেন। কই আমি তো কখনো আপনাকে দেখি নাই। এই যে আপনাদের মানে স্কুল অথবা কলেজের সামনে যে গেটটা আছে না? গ্রামের চা স্টল আছে না একটা? হ্যাঁ। ওখানে তো আমি প্রায় সময় বসে থাকতাম শুধু আপনারে দেখার জন্য। পুরা একটা মাস আমি ওখানে সময় দিতাম। বুঝছেন? তা যাই হোক অনেক কষ্ট করছেন। আমি জানিও না যে আপনি এই কলেজে পড়েন কিনা। আমি এটাও জানি না যে কলেজে মানে কলেজে পড়তেছি না স্কুলে পড়েন তাও কিন্তু আমি জানি না। তারপরেও একটা মাস মানে সাধনা করে বসেছিলাম। শুধু আপনার একটা নোট দেখার জন্য। দেখেন ভাগ্য কি খারাপ দেখতে পারি নাই। যাই হোক যেহেতু অনেক কষ্ট করছেন আমার জন্য। আসল কথার মধ্যে যাই যে কথাটা হচ্ছে, আপনি আমাকে নাম্বারটা দিছেন কোন কারণে? এই যে অজানা একটা টানা যদি একটা মাস অপেক্ষা করতে পারি তাহলে বুঝতে পারেন না কোনটা আমি নাম্বারটা দিতে পারি। না আসলে অনেক ছেলেরা তো দেয় যে যেমন তাদের বান্ধবীর পছন্দ হয় বা তাকে পছন্দ হয় তার মাধ্যমে তার বান্ধবীর কাছে খবর পৌঁছায় দেয়। আপনি আসলে দিছেন যে কিসের জন্য? আপনি আমার জন্য দিছেন নাকি অন্য কোনো বিষয়ে সেটার কথা বলতেছি। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি পাগলই না হইতেন তার এসব উল্টা কথা বলতেছেন। আচ্ছা যাক হোক আমি আপনার আপনারা বুঝাই আগে বুঝেন। আমি একান্তই নাম্বারটা দিছি শুধু আপনাকে ভালোবাসি বিধায়। আর আপনাকে আমার এত ভালো লাগছিল সেটা বলে বুঝাতে পারুম না। আর আপনি আমার এখন এই কথা বলতেছেন। আচ্ছা এক পলকে ভালোবাসা হয়? কে বলছে এক পলকে ভালোবাসা হয় না? জাস্ট ১ সেকেন্ড লাগে একটা ভালোবাসা হতে। মনের সাথে মনের টান থাকলে সেকেন্ড, ঘন্টা, মিনিট এসব কিচ্ছু লাগে না। বুঝছেন? না, আপনি যেমন বললেন যে মনের সাথে মন মিল থাকলে সেকেন্ড ভালোবাসা এগুলো আর কিচ্ছু লাগে না। আচ্ছা আগে আপনি যেটা বলবেন আমি আপনারে বুঝাইতেছি। আপনাদের কলেজে অথবা স্কুলে যে অনুষ্ঠানটা হইলো হাজার ছেলে ছিল, হাজার মেয়ে ছিল। হ্যাঁ, ছিল না? হ্যাঁ ছিল। তা তাদের মাঝে আপনি আমার চোখের দিকে কিসের জন্য তাকাইছেন? আমি আপনার চোখের দিকে কিসের জন্য তাকাইছি? অনেক ছেলেপেলেই তো ছিল। অনেক মেয়েই তো ছিল। একটা জিনিস কি জানেন? আমি জানি না যে আপনি তাকাবেন বা আপনিও জানেন না যে আমি তাকাবো। হঠাৎ করে ঘোরাতে মানে আপনার চোখের দিক চোখ পইড়া গেছে, আপনিও আমার চোখে চোখ পইড়া গেছে। মনে করেন ওই যে একবার বললাম হঠাৎই পইড়া গেছে। মেনে নিলাম। বারবার কেন আপনি আমার দিকে তাকাইতেন? আমি কেন আপনার দিক বারবার না, তাকাইতাম? আমি তখন তো মনে করেন যেহেতু আপনার চোখে চোখ পইড়া গেছে, তো ভাবলাম যে ছেলেটা আবার তাকায় রইছে কিনে। যখনই তাকাই তখনই চোখে চোখ পইড়া যায়। আমি তো সেম কাহিনী করতাম। যে মেয়েটা আমার দিক তাকায় কিনে, এই মেয়েটা আমার দিক তাকায় কিনে। মাথা ঘুরাইতে দিয়ে আপনি আমার দিক তাকায় রইছেন। ওহো! তাহলে তো মনে করেন না আপনিও এই অনুভূতিটা ভাবছেন, আমিও ভাবছি। ভাইবে যখন দুজনে একসাথেই তাকাইছি। আবার চোখে চোখ পইড়া যেত। আসলে জিনিসটা কখনো শুনেন এরকমটা আমি আপনারে হয় বলি। নাই তো। আপনি কথা ওদের গুছিয়ে বলতে পারতেছেন না, আমি কথাটা বুঝাই বলি আপনারে। উপরওয়ালা টানছিল বিদায়, উপরওয়ালা চাইতো বিদায়।
আপনার সাথে চোখে চোখ পড়ে গেছে, অথবা একটা অদ্ভুত টান বেড়ে গেছে। তো তো আপনার সাথে কথা বলে একটা বিষয় আমি ক্লিয়ার হইতেছি, ঠিক আছে? এর আগে কখনো ছেলেদের সাথে কথা বলেন নাই। না উল্টা-পাল্টা বলতেছেন। না আসলেও আমি এর আগে কখনো ছেলেদের সাথে কথা বলি নাই। এই যে এমন করে নাম্বার দিছিল কিন্তু নাম্বার রাইখা দিছি বা ফালায়ে দিছি। এগুলাই করছি বা মনে থাকে নাই। হঠাৎ করে মানে আপনার কথা হঠাৎই আমার মনে হয়ে গেল। দেখছেন? আপনার চোখের মায়ায় পড়ে ২ টা মাস কেটে গেল আপনার আশায়। অথচ আপনার মুখটাও দেখতে পারলাম না। কি একটা অদ্ভুত ভালোবাসা, আমি সেটাই বুঝতেছি না। উম আচ্ছা আপনি এখন থাকেন কোথায়? আমি তো থাকি আমাদের বাজারের পাশেই। ও আচ্ছা আপনি বলেন আমি কই থাকি এটা দেখার বিষয় না। আগ্রহটা আমার বেশি আপনার চেয়ে। আপনার বাড়ি কোথায়? আর আপনি থাকেন কোথায়? এই যে আমাদের কলেজ থেকে আমাদের বাড়ি সর্বোচ্চ ৩ মিনিট একটু দূরে। কি বলেন আপনি? আমি প্রতিদিন তো মানে বসে আড্ডা মারতাম শুধু আপনার দেখার জন্য। এই হয়তো যে না আমার মনে হয় কি জানেন আপনারে বোধহয় দেখছি, বোরকা পরে দেখছি তো খালি চোখটাই মনে আছে। আর তো কিছু মনে নাই। ও আচ্ছা আপনি যখন আবার আসবেন আমাকে একটু ফোন দিবেন। তাহলে হয়তোবা আমি একটু রাস্তায় বের হবো আপনি দেখতে পারবেন। আবার বোরকা ছাড়া চিনবেন? আসবেন বলতে আমি তো এখনই আছি আপনাদের এখানে। কলেজের সামনে আমি এখনই বইসা আছি। কি বলেন? হ্যাঁ, সারাদিন কি এখানেই আড্ডা দেন? না আড্ডা না একটু কাজে আসছিলাম তো। তো একটু কলেজ দিয়ে খুঁজে দিয়ে দেখলাম যে কলেজ ছুটি হয়ে গেছে। আমি চিন্তা করতেছি এই কলেজেই কি আমার গার্লফ্রেন্ডটা পড়ে কিনা আল্লাহই জানে। ২ টা মাস হয়ে গেল একটাবার ফোন দিল না। এসছি কি বলেন? গার্লফ্রেন্ড বলে ফেলাইতেছেন এখনই? মাত্র তো কথা বলতেছি। আপনি জানেন কত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি আপনার সাথে ১ টা মিনিট কথা বলার জন্য। ও আমার জন্য এতই দোয়া করছেন? আল্লাহই মনে হয় আপনার কথাটা শুনছে। না হলে আপনার কথা আমার হঠাৎই মনে হবো কিসের জন্য? আর আমি আপনাকে ফোন দিব কিসের জন্য? দেখতে হবে না সত্যিকারেই ভালোবাসি আমি আপনারে। আপনার সাথে আমি অভিনয় করতে চাই না। মন থেকে চাই বিধায় ২ মাস পরে আপনি আমারে ফোন দিয়েছেন। আপনি বিশ্বাস করেন আমার কি যে খুশি লাগতেছে। তাহলে এক কাজ করেন, আপনি এত খুশি লাগতাছে আর আপনার এই খুশির চেহারাটা আমি একটু দেখি। আপনি একটু এদিকে আগায় আসেন, আমি একটু রাস্তায় বের হইতেছি। সত্যি দেখবেন? হ্যাঁ, আপনার খুশির চেহারাটা আমার দেখতে হইব না? একটা কথা বলি তার আগে বলে রাখি। আচ্ছা বলেন। আমি তো আসলে মূলত কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। জাস্ট একটা পুরাতন একটা প্যান্ট একটা শার্ট পরে আসছি। আবার দেখি আবার অবহেলা কইরেন না, ঠিক আছে? একটা জিনিস কি শুনেন জানেন? চেহারা দেখে কিন্তু মানুষের বিচার হয় না, মনটাই কিন্তু সব। ওইটাই আমি বলতেছি। একটা জিনিস এই যে পোশাক-আশাক দেখে ভালোবাসা এটা কিন্তু হয় না, ঠিক আছে? তার মন দেখতে হইব, তার চরিত্র দেখতে হইব, তার সর্বোচ্চ সবকিছুই দেখতে হইব। ও আচ্ছা। তাহলে এখন আমি কই যাবো? আপনার যে কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওদিক দিয়ে যাবো? নাকি আমি মেন রাস্তায় দাঁড়ায় থাকি, তাহলে আপনি একটু কষ্ট করে হইলেও গেট পর্যন্ত একটু আসেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি যাচ্ছি। আপনি কি কিছু খাওয়া-দাওয়া করছেন? নাকি এইটাই মানে আমাদের এখানে অনেক আগেই আসছেন? এই ৪ টার সময় গিয়ে খাওয়ার সময় এটা আপনি বুঝেন না? না, আপনি তো এমনও হতে পারেন যে সকালে আসছেন, দুপুরে না, খাওয়া-দাওয়া আমি দুপুরে খাওয়া-দাওয়া করেই আসছি। ৩ টার ও দিক দিয়ে আসছি তখন তো প্রায় ৩:৫০ বাজে, তাই না? ৪ বেজে হারে নাই। তো আপনি কি করেন? আসেন না একটু। যাবো তো এত অস্থির হইছেন কেন দেখার জন্য? একটু রিল্যাক্সেই যাই। আপনি অস্থির মনে করতেছেন। ২ টা মাস পরে আপনার সাথে আমার কথা হইতেছে। ওস শালা আমি ভুলেই গেছি। দেখেন, আপনার প্রতি এতটা মায়া বেড়ে গেছে, নাম জানতেও ভুলে গেছি। আপনি কিসে পড়েন সেটা জানতেও ভুলে গেছি। নাম দিয়া কি করবেন? পড়াশোনা দিয়ে কি করবেন? ভালোবাসা এটা তো বেশি গুরুত্ব না? আচ্ছা ঠিক আছে, নামটা হয়তোবা না জানলাম। নামটা না আপনি রাইখা দিবেন, নতুন নামে ডাকবেন। সে সৌভাগ্য কি আর আমার হবে? কেন? আপনি একটা নাম রাখেন না আমার? আপনি কি আসতেছেন? আমি আপনার সাথে কথা বলতে আমি যাচ্ছি। ওই যে দেখবেন কি জানেন? ওই যে আপনাদের কলেজের সামনে যে এই যে প্রাইমারি স্কুলটা আছে না? হুম, ওই স্কুলের গেটের সামনে গ্রামীণ চেক একটা শার্ট পরে, জিন্স একটা প্যান্ট পরে আমি দাঁড়াই আছি। আমি আপনার সামনে যাইতে পারবো? সামনে আসা লাগবে না, যেহেতু ঝামেলা হবে। আপনার দূর থেকে আইসা দেখবেন আমি এমন কাছাকাছি আসবেন যেন আমি আপনার মুখটা দেখতে পারি, আপনি আমার মুখটা যেন দেখতে পারেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমি কিন্তু যাবো। ফোন কাটবেন না। আচ্ছা ফোন কাটবো না। কিন্তু এটা তো বলবেন যে আমার নামটা রাখলেন না। কথা বলতেছি না, বলতে থাকি। তবুও রাখেন দেখি আপনার পছন্দের একটা নাম। অচিন পাখি। ও
অচিন পাখি। হুম, যেহেতু চিনি না, দেখলে হয়তোবা চিনুম তখন রাখবো পরিচিত পাখি। ও যাহ ভালো হলো নামটা। আর আর কতক্ষণ লাগবে আপনার? এই তো দেখেন প্রায় আপনার সামনে, আপনি যে ওদিকে হয়ে কথা বলতেছেন, এদিকে না ঘুরেন না একটু। লজ্জা আইসে বসছেন? বাবা আপনি তো খুবই স্মার্ট। লজ্জা লাগতেছে আপনার দিকে তাকামো কিভাবে? আর তাকান, ইস আগে তো শুভ দৃষ্টি করে ফেলাইছেন, পরে তাকালে হইব কি? ও আপনি? হ্যাঁ কেন? হায় আল্লাহ! কতবার আমি আপনারে দেখছি। পছন্দ হয় নাই? আরে কি বলেন আপনি? হায় হায়! আমি যদি জানতাম সেই বোরকা পরা মেয়েটা আপনি? ধ্যাৎ! কে কি এটা হয়েছে? কোনো কথা? ২ টা মাস যে আমি বইসা আছিলাম। না সরি ১ টা মাস যে আমি বইসা আছিলাম। কতবার আপনারে আমি কলেজ গেটে দেখছি। কতবার? কত সময়? তো আমি আপনাকে তো দেখতে পারিনি, আপনি তো আর বোরকা পরা ছিলেন না যে আমি দেখতে পারলাম না কেন? হয়তোবা আপনার মনেই ছিল না আমার চেহারাটা। হতে পারে। আমি তো আপনারে কালকেও দেখলাম। কালকে কোথায় দেখছেন? এই যে কলেজ থেকে বাড়ির দিকে যাইতেছেন, কালকে তো আর মুখোশ মাইরা আসেন নাই। না কালকে মুখোশ মারি নাই, এটা ঠিক আছে। দেখেন কি কপাল আমার। আচ্ছা এখন এটা বলেন, আমাকে যে আগেও দেখছেন এখনো দেখলেন, বলেন কেমন আমি? আচ্ছা কেমন-টেমন এসব তোমার জানার বিষয় নাই, তাই নাই? আমি আপনার যেটার মায়ায় পড়ছি এটাই আলহামদুলিল্লাহ। আপনার চোখের মায়ায় পড়ছি, চোখটা আমার পাশে থাকলেই হবে। ও শুধু চৌকি পাশে থাকবে? এটা আপনি বলেন, আপনি আমারে কখনো দেখছেন? না আমি আপনাকে তেমন ভাবে সামনে পড়িনি, কি শুধু ওদিনকে যে নাম্বারটা দিছেন ওই সময় কালই দেখছিলাম, এরপরে ভুলেই গেছিলাম গা। আজকে না দেখে আপনার কথা মনে হলো। আমার ফেসটা কেমন পরিচিত লাগে না? মনে হয় যে কোথাও দেখছেন। হ্যাঁ মনে হয় যে কোথাও দেখছি কোথাও দেখছি, শুধু এটাই মনে হয়, কিন্তু আসলে আমি খেয়াল করতে পারতেছি না যে আপনাকে আমি কই দেখছি। আপনার চাচাতো ভাই আকাশ আছে না? মনে হয় ওদের বাড়িতে আসছিলেন না? হ্যাঁ, ওর বন্ধু লাগেন আপনি? হ্যাঁ। আপনি তো অনেক কাছে চলে আসছেন। আমি তো সেটাই বলতেছি যে এত কাছের মানুষ। এই শুনেন, আপনাকে আমি মনে হয় একদিন পানি দিছিলাম খাইতে না? হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাইতেছি। এ যে ছি, এত, দেখেন কি অবস্থা। এত কাছে আমরা অথচ ২ টা মাস ধরে আমি আপনার পাগলের মতো খুঁজতেছি। কোথাও আপনার দেখা নাই। এমন সময় দেখা হলো যে আপনি আমার কাছের মানুষ। ভালোবাসা তো এমনই, তাই না? আল্লাহ ২ মাস দূরত্ব রেখে বুঝাইলো যে এদের ভালোবাসা কতটুকু মজবুত। তাই না? হতে পারে। ধ্যাৎ! যাই হোক আমি এখন চলে যাব, আপনার সামনে অত কিছু আমি কথা বলতে পারতেছি না, লজ্জা লাগে। এই কি বলো তুমি? হ্যাঁ যেহেতু আপনি আমাদের শোনো এদিকে এতদিন আসছিলেন। ছিলাম অপরিচিত। এখন কতটা পরিচিত জানো? কতটা? তুমি বুঝতেছো না। বুঝতেছি তো, বুঝতেছি, আবার মনের ভিতরে ভয় কাজ করতেছে। শুনো, তোমারও যখন ওই যে আকাশের বাড়িতে দেখছি, তখন কিন্তু এতটা ভালো লাগে নাই। আর এইভাবে কখনো তোমার দিকে আমি তাকাই নাই। কিন্তু তোমাদের এই অনুষ্ঠানের সময় তোমার চোখ ২ টা আমার এত সুন্দর লাগলো, আমি তখনও ভাবি নাই যে এই মেয়েটাই সেই মেয়ে। যদি না আমি জানতাম যে এই মেয়েটাই সেই মেয়ে, তাহলে কি আমার ২ টা মাস কষ্ট করা লাগতো? আর আপনিও কি বেককল একটা ছেলে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট সময় মানে ২৪ টা ঘন্টা যার কথা চিন্তা করতেছে, একটাবার ফোন দিলেই তো আমি একটু টেনশন ফ্রি হইতাম। আপনি এইটা না করে আমি কি জানি যে আপনি আমার বিষয়ে আপনি এত চিন্তিত আছেন? আপনি বুঝতেছেন না কত আগ্রহ নিয়ে আমি আপনার দিক তাকাইছিলাম। হুম। আপনি কি মনের ভাষা, চোখের ভাষা কিছুই বুঝতে পারেন নাই সেদিন? বুঝতে পারছি, আবার না বুঝার ভান করেছিলাম যে এরকম একটু আধটু হয়। সব দোষ ওই বুরকার। বুর্গা কি করছে আপনাকে? না বুরকাই তো সমস্যাটা করছে। বুরকাটা পরবেন কিন্তু আপনার চোখ দুটো তো সুন্দর লাগবে কেন? আর বুরকাটাই কেন পরবেন বুর্গা পরলে কি চোখ সুন্দর লাগে, এমনি লাগে শোনেন, না? আর বুরকাটাই পরবেন কেন? আপনার মুখটা আমি দেখতে পারবো না কেন? যদি ২ টাই একসাথে দেখতাম যদি বুরকাটা না থাকতো, চোখ মুখ যদি একসাথে দেখতাম, তখন যদি ব্যায়ামে পড়তাম তাহলে তো আর এই ২ টা মাস, এতগুলা ঘন্টা, এতগুলা সেকেন্ড, এতগুলা মিনিট এত কষ্ট হইতো না আমার। হুম,
একটু কষ্ট করা লাগে না, এরকম সময়ে। কষ্ট না গেলে তো এরকম অদ্ভুত ভালোবাসা তো আর হতো না। আচ্ছা, এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, নাম্বারটা আমার। দেখেন, আপনার সাথে কথা অনেক বক করে ফেলাইতেছি। আপনি তো মানে আপনার কথা বলার সুযোগই করে দিতেছি না। আচ্ছা যাই হোক অন্য সময় নয় আমি বলবো নি, এখন তো লজ্জায় আমি কোনো কথা বলতেই পারতাছি না। ওরে বাবা! এত লজ্জা! আস্তে, আস্তে লজ্জাটা ভাইঙ্গা গেলে তখন আমার কথাই আপনি শুনতে, শুনতে মানে পাগল হয়ে যাইবেন। ও, আপনি বলছিলেন আপনি ফ্রি কোন টাইমে থাকেন? আমি ফ্রি যে টাইমটা দেখতেছেন এখন বর্তমানে ৪টা। না, এখন ফ্রি আছেন। আপনি তো কলেজ থেকে যে ড্রেসটা খুলছেন এমনিতে এলোমেলো চলে আসছেন। গোসল করতে হুম, হবে না? আমি গোসল আর একটু পরে করব। ও, করে পড়তে বসবো। আচ্ছা, আপনি রাস্তায় দাঁড়ায় থাকেন না, বাড়ি চলে যান। মানুষে খারাপ ভাববো যে কানের মধ্যে ফোন দিয়ে আপনার সাথে কথা বলতেছে। আপনার আমার তার বদনাম। জন্যই তো বলতেছি যে আপনার সামনে থাকতেও লজ্জা লাগতেছে, আপনার সামনে কথা বলতেও লজ্জা লাগতেছে। তো তবে আমি একটু চলে যাই, ফোনটাও রাইখা দেই। কেমন? আচ্ছা, ঠিক আছে। রাখি তাহলে। আপনি ফ্রেশ হয়ে আমার একটা ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে। দিবেন কিন্তু। অবশ্যই দিব। আর আমি না দিলে আপনি দিবেন, সমস্যা কি? না, এখন তো আপনি আপনার কাছে ফোন নাম্বার আছে না? আছে তো, আপনি কোন সময় ফ্রি থাকেন সেটা তো আর জানি না। আচ্ছা আপনি যে টাইমে ফোন দেন, আমি ফোনটা আপনার কল উঠা দেখার পরে আমি ফ্রি হলেন ধরে তারপর আপনাকে ব্যাক দিব অবশ্যই। ওকে, পরিচিত পাখি। বাই। বাই।